নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো পাসপোর্ট অফিসে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, হাই লেভেলের রয়েছে, সমস্তটা পরপর আসছি। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকমের কিন্তু পরীক্ষা কিন্তু নেই, ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু সিলেকশন হবে। আর পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে। এবং আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের এখানে সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। আর এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, গ্রাজুয়েট পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। এখানে তোমাদের দেখো বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 75,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা বেতন পেয়ে যাবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার দেখাবো, ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। দেখো, পাসপোর্ট অফিসের রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদের বয়স কত থাকতে হচ্ছে, মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর, আর ম্যাক্সিমামটা কত সেটা কিন্তু আমি আসছি। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট দেখে নাও। এখানে কিন্তু তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার পোস্ট রয়েছে, ম্যানেজার রয়েছে, কনসালটেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিন্তু রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং আছে গ্রাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এখানে শূন্যবাদ কিন্তু রয়েছে। ড্রাইভার পোস্টে যদি আবেদন করতে হয়, সেক্ষেত্রে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আদার্স যে পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু লাগবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আদার্স যে সমস্ত পোস্ট গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। কি প্রসেস রয়েছে অনলাইনে না অফলাইনে, সমস্তটাই কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি, আমি সমস্তটাই ক্লিয়ার করব, ঠিক আছে, একদম স্কিপ করবে না। দেখো, মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের বেতন বা স্যালারি কাঠামো কি রয়েছে, মিনিমাম 37,000 টাকা পার মাস স্যালারি রয়েছে এবং 37 থেকে 2,10,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে হাই লেভেলের স্যালারিটা কিন্তু রাখা রয়েছে। তো এখানে তোমাদের গ্রুপ ডি পোস্ট পেয়ে যাবে, সাথে সাথে গ্রুপ সি পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। গ্রুপ সি পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন টাইপের পোস্ট এবং হাই লেভেলের কিন্তু পোস্ট এখানে রয়েছে। যোগ্যতা এখানে কি লাগবে সেটাও ক্লিয়ার করব। দেখো, এখানে তোমাদের বয়সটা দেখো, বয়সটা মিনিমাম কিন্তু 18 বছর এখানে বলা আছে এবং ম্যাক্সিমাম কিন্তু 55। 18 থেকে 55 মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে 18 থেকে 40 তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, 18 থেকে 40। আর সাথে সাথে বন্ধুরা এখানে দেখো 18 থেকে 55 কি জন্য বলা হয়েছে। তো এর সাথে কিন্তু এই যে 18 থেকে 40 যেটা বলেছি, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং পাশাপাশি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমরা বয়সে এর সাথে আরও 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে এর থেকে আরও 3 বছর ছাড়, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবং ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমরা কিন্তু 10 বছর ছাড় পাবে, ঠিক আছে। তাহলে এর সাথে 10 বছর যদি ছাড় দেয়, তাহলে সেক্ষেত্রে 18 থেকে 50। এবং এখানে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 13 বছর বয়সের ছাড় পাবে, অর্থাৎ এখানে 18 থেকে তোমরা কিন্তু 53 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 15 বছর ছাড় পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দাঁড়াচ্ছে বন্ধুরা 18 থেকে 55। সেই হিসেবে কিন্তু এখানে ক্যালকুলেশন করা হয়েছে। তো এখানে 18 থেকে 40 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 15 বছর ছাড়া, অর্থাৎ সেই ক্ষেত্রে 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে।
অ্যাপ্লাই করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না। এসসি জেনারেল ওবিসি ক্যান্ডিডেট দেখো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাচ্ছ। সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে। তো যেটা এখানে হবে সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে, ঠিক আছে। আর একটা ডকুমেন্টসের ভেরিফিকেশন রয়েছে, এবং যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে এবং পরবর্তী পর্যায়ে স্ক্রুটিনি হবে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা হবে তাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। গ্রুপ ডি, গ্রুপ সি, বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে রয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে দেখো, এখানে পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ কিন্তু লাগছে, ঠিক আছে, যেটা তোমাদের 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। এবং সিগনেচার কিন্তু করতে হবে একটা সাদা প্লেন পেপারে, তোমাদের কিন্তু সিগনেচার করে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি আধার কার্ড রয়েছে তোমাদের, আধার কার্ড তোমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু স্ক্যান করতে হবে, জেরক্স করে স্ক্যান করতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশন যা যা ডকুমেন্টস করতে হবে, যে পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে চাইছো, যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, তো সেই কোয়ালিফিকেশন অনুসারে তোমাদেরকে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবে, এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরির সার্টিফিকেট রয়েছে সেই ক্যাটাগরির সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবং পাশাপাশি এজ প্রুফ হিসেবে তোমরা অবশ্যই দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে, অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়ে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রথমে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের কিন্তু প্রসেস দুটি রয়েছে, বা অ্যাপ্লাইয়ের প্রসেস কিন্তু দুটি রয়েছে, অফলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আবার পাশাপাশি তোমরা অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট প্লিজ রিড দ্য অফিসিয়াল নোটিফিকেশন কেয়ারফুলি ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে বিস্তারিত ভালো করে জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী পর্যায়ে তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল এবং অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু ফটো, কারেক্ট ফটো, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। তো এই সমস্ত প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড এখানে করে আবেদন করে দিতে হবে। অলরেডি কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, আবেদন চলছে। তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করতে চাইছিলে এদের যে অফিসিয়ালি ওয়েবসাইটে যে লিঙ্ক বা অ্যাপ্লাই করার যে লিঙ্কটি প্রোভাইড করে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একদম সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি রয়েছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, সমস্ত প্রসেসটা আমি পরপর দেখাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এখান থেকে স্ক্রল ডাউন করবে, দেখো এখানে কিন্তু কেরিয়ার সেকশন রয়েছে 2025, এখানে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন অপশানগুলো কিন্তু চলে আসবে, অর্থাৎ এখানে কি 24-25 দেখো এইভাবে কিন্তু রয়েছে 2024-25। তো 25 যদি সমস্ত নোটিফিকেশন দেখতে চাও এখানে ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখো দ্বিতীয় অপশান বা প্রথম অপশান যে কোনো একটিতে ক্লিক করবে, অফিসিয়ালি একটি নোটিশ কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো অফিসিয়ালি নোটিশ কিন্তু ওপেন হয়ে গেছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট, দেখো 2 তারিখের কিন্তু অফিসিয়ালি নোটিশটি রয়েছে। তো এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, কোন পদ রয়েছে, ঠিক আছে, এখানে লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু ডিটেলসে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। আর এখানে দেখো একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে ফিল করে কিন্তু তোমাদের এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অফলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখানে পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখো এখানে তোমাদের কিন্তু বলেছে নেম অফ দ্য পজিশন, ঠিক আছে, অর্থাৎ পজিশন কোন পোস্ট রয়েছে সেই পোস্টের নাম লিখে দেবে। তারপরে তোমাদের নাম, জেন্ডার, মেল না ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে। ফাদার নেমস, ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে তোমরা ম্যারিড না আনম্যারিড, এবং পাশাপাশি স্পাউস নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে ফিল করবে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, আর এখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি দেখো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ডিটেলস কিন্তু অবশ্যই এখানে ইনফরমেশন এই ডিটেলস কিন্তু দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা সমস্তটা দেওয়ার পরে দেখো এখানে তোমাদের কিন্তু শেষে রয়েছে যে
তোমাদের কিন্তু সিগনেচার করে দিলে কিন্তু আপনার ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটি বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।